নমস্কার। আজকে এমন একটা সংবেদনশীল ব্যাপার নিয়ে একটু বলতে চাই। সেটা আমরা যখন খবরের কাগজে কাজ করতাম, তখন যেমন উপলব্ধি করেছি, এই আরজি করের ঘটনার পরে সেটা যেন আরও এত দৃষ্টকটুভাবে সামনে আসছে, সেটা বেশ পীড়া দিচ্ছে আরকি। তো আমি বলতে চাই এই যে আরজি করে যে তরুণ মহিলা ডাক্তারটি নৃশংসভাবে খুন হয়েছেন, তার বাড়ি হচ্ছে সোদপুর। এটা সবাই এখন জানি। তো আমি একটা আশ্চর্য হয়ে গেলাম। আমি সোদপুরের একটা জায়গায় একদিন একটি কলেজে আমি একটা বক্তব্য রাখতে গেছিলাম। তারপরে ফেরার সময় দেখি যে সে আম গাড়ির চালক, টোটো, অটোওয়ালা সবাই চাইছে যে এমন একটি রাস্তা ধরে বড় রাস্তায় পৌঁছতে যে রাস্তার মধ্যে ওই যে মেয়েটি মারা গিয়েছে তার বাড়ি। কারণ রাতারাতি আমরা মানুষ কিরমভাবে দেখুন সেটা মানুষ রাতারাতি সেটা যেন একটা দেখার জায়গা হয়ে গেছে। এবং পাশে যারা সহযাত্রী ছিল তারা বলল ওই জায়গাটা একবার ঘুরে ঘুরে আসা যায়। কেমন? কি করে বুঝবেন? বাইরে দেখবেন অনেক প্রেসের গাড়ি দাঁড়িয়ে আছে এবং পুলিশ দাঁড়িয়ে আছে, সেটাই ওই বাড়ি। এবং আমি যাওয়ার সময় দেখলাম রাস্তা দিয়ে, আম, আমি গাড়ি করেই যাচ্ছিলাম, দেখলাম যে ওইখানে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে পড়ছে, দাঁড়িয়ে পড়ে ওই বাড়িটার দিকে দেখছে। মানে ব্যাপারটা হচ্ছে আমরা মানুষ কতটা, একটা মানুষ যে একটা মেয়ে মারা গেছে নৃশংসভাবে, কিন্তু আমরা ব্যাপারটা ওই যে বাড়িটি, সে বাড়িটিকে আমরা একটা টার্গেট করে দিয়েছি, এটা বাড়ি, একটা দর্শনীয় স্থান। এইটা যে আমাদের যে মানসিকতা, এটা এত আমরা যখন খবরের কাগজে কাজ করেছি, অবশ্য তখন বেশি এত টিভির রমরমা ছিল না, কিন্তু তবুও কি এই ধরনের আমরা যখন খবর করতাম, আমরা খুব সন্তর্পণে গোপনে সেই বাড়িতে যেতাম এবং পার্যমানে সেই পরিবারকে কিন্তু আমরা বিরক্ত করতাম না। কিন্তু এখন দেখা যায়, আমি একটু সাংবাদিকতার একটু সমালোচনাই করি, যে এখন দেখা যায় সে যত এখন বিশেষ করে এই এত বৈদ্যুতিন মাধ্যমে এত রমরমা, প্রত্যেকেই চাইছে ওই ফ্যামিলিটির কাছে গিয়ে রোজই ওর বাবা মার থেকে কিছু বক্তব্য আনা। এই একটি বাবা মা যাদের তাদের সন্তানকে সদ্য হারিয়েছেন, তাকে রোজ রোজ এরমভাবে যে একটা বিরক্ত করা, একটা মানসিক যন্ত্রণা দেওয়া, সেইটা যে কতটা কঠিন, কতটা মানে তা কি বলবো, মানে পরিতাপের যোগ্য, যে রিপোর্টার বা যে যারা এটা করাচ্ছে, সেটা কিন্তু খুব খারাপ। এবং এইটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা নিউজ চ্যানেল কিংবা খবরের কাগজ রোজ গিয়ে ওইখানে বসে থাকতে। আমাদের লোকে একসময় বলতো, আমি শুনেছি শকুনের মতো, যে যেখানেই মরা সেখানে যেমন শকুন যায়, সেমনি যেখানে যেখানে একটা এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, একটা এরম ধরনের দুর্ঘটনা ঘটে, সেইখানে গিয়ে কিন্তু হত্যে দিয়ে পড়ে থাকে সাংবাদিকরা। আমি নিশ্চয়ই আমার সংবাদ সংগ্রহের আমার পূর্ণ স্বাধীনতা আছে, কিন্তু আমার আপত্তি হচ্ছে এইখানে একটা পরিবারের লোক মারা গেল, তাকে সেই দিনই টিভি সেন্টারে ডেকে পাঠানো, কিংবা তাকে সেখানে একটা ভিডিও করে তার ইন্টারভিউ করা, সেইটা কিন্তু আমার মনে হয়েছে এটা কিন্তু একটা অমানবিক। আমাকে অনেক, আমার যারা সাংবাদিক বন্ধু আছে, আমার থেকে সিনিয়রই হোক কিংবা জুনিয়রই হোক, তারা আমাকে বলবেন যেটা কর্তব্যের খাতিরে করতে হয়। কিন্তু আমি একটি সংবাদপত্রে 34 বছর ধরে কাজ করেছি, কিন্তু আমি এরকম আমরা অনেক ঘটনা পেয়েছি, কিন্তু আমরা কোনোদিনও কেউ বলতে পারবে না তার পরিবারকে নিয়ে আমরা এরকমভাবে কাটাছেঁড়া করেছি। যখন তারা বলতে চেয়েছেন তখনই আমরা তাদের বক্তব্যগুলো আমরা নিয়েছি। স্টিফেন হাউসে এত লোকের মৃত্যুই হোক, কিংবা ঢাকুরিয়া আমরি হাসপাতালে আগুনে পুড়ে এত লোকের মৃত্যুই হোক, আমরা কিন্তু কখনোই সেই যে পরিবার, সেই পরিবারকে কিন্তু আমাদের বারবার করে আমাদের নির্দেশ ছিল যে তাদের কিন্তু কোনো রকমভাবে বিরক্ত করা যাবে না, একটা মানবিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু রিপোর্টিং করতে হবে। কিন্তু আমি সত্যি সত্যি এখন আমি রাস্তাঘাটে যখন যাই, যারা আমাকে জানেন, আমি ট্রেনে যাতায়াত করি রোজ, যারা আমাকে জানেন যে আমি খবরের কাগজে একসময় দীর্ঘদিন কাজ করতাম, তাদের প্রত্যেকেরই প্রশ্ন একটা, যে সত্যি সত্যি এটা কি একটা সংবাদপত্রের একটা মানবিকতার কাজ? এটা কি ওদের কাছ থেকে কি রোজ জিজ্ঞেস করে কোনো নতুন নতুন তথ্য পাচ্ছি যেটা আমার তদন্তে সাহায্য করবে? কিন্তু আমি তো এখন পর্যন্ত একটা তথ্য দেখিনি যেটা ওনাদের সঙ্গে আর নতুন করে ওনারা কোনো তথ্য দিতে পারেন। কিন্তু প্রতিটা ব্যাপারে এদের বিরক্ত করা, এটা কিন্তু আমার মনে হয় এটা অমানবিক। যারা এখন সঙ্গে এই টিভি বা এই খবরের কাগজের সঙ্গে যারা যুক্ত আছেন পরিচালনের সঙ্গে, তাদের কাছে মনে হয়েছে
আমি এটা একটা এক্সক্লুসিভ, আমি বাবা মার থেকে রোজ মন্তব্য নিচ্ছি, কিন্তু এই বাবা মা কতটা ভাবে যে তারা মানে মানসিক এবং শারীরিকভাবে নিপীড়িত হয়ে কথা বলছেন, সেটা কিন্তু আমরা ভাবছি না। তো এইটা মনে হচ্ছে এখন আমাদের একটা ভাবার সময় এসেছে। আমি দীর্ঘদিন খবরের কাগজে কাজ করার সুবাদে আমারও মনে হয় যে আমরা কিন্তু এইটা কিন্তু আমরা কিন্তু অ্যাভয়েড করতেই পারি। জানি আমরা যখন খবরের কাগজে রিপোর্ট করেছি, আমার একটি ঘটনার কথা মনে আছে, সেইটা আমার একটা খুব মানে খারাপ কথা, মানে আমার খারাপ অভিজ্ঞতা, যে তখন আমি সবে সবে রিপোর্টিংয়ে ঢুকেছি, একটি তীর্থ যাত্রী বোঝাই ম্যাটাডোর, সে রাস্তার ধারে একটা অ্যাক্সিডেন্টে নয়নজুলিতে উল্টে গিয়ে সেখানে প্রায় 10-12 জন লোকের মৃত্যু হয়েছিল, এবং তার একটি মহিলা সে বাচ্চা নিয়ে সেখানে এই হাসপাতালের দরজায় বসে কাঁদছিলেন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, তিনি আমাকে বললেন যে আমার স্বামী খুব আহত হয়ে আছেন, তো তার কি অবস্থা আমি খবর পাচ্ছি না। কিন্তু আমি ভিতরে ঘুরে এসে দেখলাম সে ভদ্রমহিলার স্বামী ততক্ষণে মারা গেছেন। তখন কিন্তু আমি খুব ইয়ং ছিলাম, এবং আমাকে পরে আমি যখন ফিরে গেলাম খবরের কাগজে, আমার চিফ রিপোর্টার কিন্তু আমাকে খুব বকাবকি করেছেন, কারণ আমি ওই ভদ্রমহিলা যখন জেনে এসেছিলাম যে ভদ্রলোক মারা গেছেন, আমি সেটা ভদ্রমহিলাকে সেই খবরটা দিয়ে বললাম আমি দেখছি, আমি তো এখনো খুঁজে পেলাম না তার পরিবারে কে কে আছে, কিভাবে তার চলে, এবং স্বামী রোজগারে চলে, কতজন তার উপরে, সেই নিয়ে আমি একটা স্টোরি করেছিলাম। স্টোরিটা নিশ্চয়ই ভালো, কিন্তু আমাকে তখন আমার তৎকালীন চিফ রিপোর্টার কিন্তু আমাকে খুব ধমক দিয়ে বলেছিলেন যে রিপোর্টার তুমি সত্যি সত্যি এটা খবর হিসেবে ভালো, কিন্তু তোমার মানবিক দিকটা আগে বিচার করা উচিত ছিল। যে মহিলা সদ্য তার স্বামীকে হারিয়েছে, তুমি জানতে স্বামী মারা গেছে সেটা জানা সত্ত্বেও তুমি তাকে খবরটা না দিয়ে তুমি তোমার খবরের যে বিভিন্ন একটা ভালো খবর হবে তুমি সেই কাজটা করেছো, সেটা কিন্তু আমার জীবনে একটা বড় শিক্ষা ছিল। এবং পরবর্তীকালে কিন্তু আমি প্রায় 16 বছর চিফ রিপোর্টার ছিলাম, আমি কিন্তু আমার সেই যে জীবনের প্রথম দিকের ঘটনাটা, সেটা কিন্তু আমাকে একটা বেশ ধাক্কা দিয়েছিল। আমি এখনো মনে করি যে কোনো পরিবার এরম যারা তাদের স্বজনকে হারিয়েছেন, যদি স্বেচ্ছায় বলতে চান বলুক না, তাহলে তো কোনো আপত্তি নেই, কিন্তু তাকে আমি একটা তথ্য গোপন করে তার সঙ্গে ছলা এরকমভাবে রোজ রোজ তাকে গিয়ে আমি বিরক্ত করে তাকে এই সময়ে তার একটা মানসিক যন্ত্রণা বাড়ানোটা আমার পক্ষে কিন্তু মনে হয় খুবই অমানবিক। যারা এখন সংবাদপত্রে আছেন তারা জানেন, এই সমস্ত সবাই জানে, সেন্সেশনাল যত নিউজ হয় তত তার টিআরপি বাড়ে, কিন্তু সেই যে পরিবারটা যারা সব হারালো তাদের কথা মনে রেখে তাদের মানসিক অবস্থা তার বিচার করে আশা করি আমাদের সাংবাদিকরা, এখনকার সাংবাদিকরা আরেকটু সংযত হবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।